আসসালামু আলাইকুম। আমি ঠিক এই মুহূর্তে আছি অবস্থিত বিখ্যাত মুন্সিরহাট বাজারে, এই বিশাল গরু বাজারে। এখানে প্রচুর পরিমাণ ক্রেতা এবং বিক্রেতা, সবাই কেউ বা বিক্রি করার জন্য আর কেউ বা কেনার জন্য এখানে একাত্র হয়েছেন। কোরবানির হাট ছাড়াও এখানে সাপ্তাহিক প্রতি শুক্রবারে কিন্তু হাট বসে গরু। এখানে প্রচুর পরিমাণ ভিড় দেখা যাচ্ছে এখন। ফেনী জেলার বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে এসেছেন গরু কেনার জন্য। ঠিক দুপুরের পরেই এই বাজারটি পুরোপুরিভাবে প্রায় জমে উঠেছে। বাজারের এটা হচ্ছে শুরুর অংশ, প্রবেশদ্বার, যেখানে এখানে হালকা পাতলা এবং মাঝারি সাইজের কিছু গরু উঠেছে। এখানে একটি মহিষের মতো দেখতে একটা গরু উঠেছে। প্রায় প্রবেশদ্বার দিয়েই প্রবেশ করছে এই মুহূর্তে বাজারের ভিতরে। বাজারের শুরুর অংশ থেকে ভিতর অংশ পুরোপুরি দেখা যাচ্ছে। এখানে দেখুন কী অবস্থা, অনেক ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু এখানে এসে সমাদিত হয়েছেন। দেখুন কত কত আস্তে 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 এ ভাই, আপনি সামনে যান না, সামনে যান। গরুর ভিতরে এখানে ছাগল ঢুকে পড়েছে। প্রায় 2,10,000-এর একটি গরু এখানে দেখা যাচ্ছে। এটা বিক্রি হয়েছে মাত্র 2,10,000 টাকা। তুলনামূলক মনে হচ্ছে যে দামটা এখনো পড়ে যায়নি। কত নিছে ভাই? হ্যাঁ, 1.45, 1.47, 1.47। বাজারের ভিতরে ঢুকার প্রবেশ পথেই নাক কান চোখ সব কিছুই খোলা রেখে খুবই সতর্ক এবং সজাগ থাকতে হয়। এরপরও এখানে অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে, সামনে চোখে পড়ছে। নানা জাতের নানা রং বেরঙের গরু এখানে দেখা যাচ্ছে। বিশেষ করে দেশি জাতের গরুর সংখ্যাই এখানে বেশি। এটা ছাড়া আছে লাল সিন্ধি। কত কত ভাই, কত? শুধু 90,000 টাকা। কত ভাই, কত নিছে ভাই? কত? 1 লাখ। টান দেন, টান দেন। ভাই টান দেন। এ ভাই আমার দিয়াড়ি রে, আমার দিয়াড়ি, আমার দিয়াড়ি আস্তে এইভাবে বলিয়েন না। বাজারের এখনো পুরোপুরি মাঝখানে যাওয়া সম্ভব হয়নি, এক পাশ দিয়েই হেঁটে চলছিলাম। এখন এখানে যতগুলো গরু এসেছে সবগুলো কিন্তু একবারে দেশি জাতের গরু। পুরো বাজারটি সয়লাভ করেছে দেশি গরুতে, ভরপুর হয়ে গেছে। সবগুলো প্রায় দেশি গরু। এখনো কোনো ভারতের হরিয়ানা সাদা জাতের এই গরু চোখে পড়েনি এখনো।
প্রতি বছর কোরবানির হাটগুলোতে সাদা গরুগুলো চোখে পড়ে। এখানে মোটামুটি দেশি জাতের অনেকগুলো গরু দেখা যাচ্ছে। এই গরু এখানে দেখা যাচ্ছে অনেক, এটাকে ডেকোরেশন করে রাখা হয়েছে। এটা বোঝা যাচ্ছে যে উন্নত মানের একটি শার্ট, অনেক বিশাল একটি চোখে পড়ার মতো পূর্ণবয়স্ক একটি ষাঁড় গরু। ঠিক মহিষের মতো দেখতে একটি গরু। এখানে দেশের উত্তরবঙ্গ থেকে আগত বিভিন্ন রকমের দেশীয় গরুর পাশাপাশি যেসব গরুগুলো দেখি নাই যেসব গরুগুলো আমাদের এই দিকটায় নিয়ে আসা হয়েছে সেই গরুগুলো এই বাজারে তোলা হয়েছে। এরা আছে কোনানে? আপনি ফোন নিয়ে এসছেন? তো আছে, ফোন থাকলে সমস্যা নাই, নাম্বারটা আমার কোন আপনি সাউনির সামনে ওইখানে আসতে বলবেন। দেশীয় জাতের কিছু গরু, এখানে কিছু দেশীয় জাতের গরু এখানটায় উঠেছে। আবার কিছু গরু এখানে নিয়ে আসা হয়েছে বিক্রির জন্য। কিন্তু শিং উঠেনি, এখনো শিং হয়নি। প্রায় সবগুলো দেশীয় জাতের গরু। খুব অবাক করার বিষয় হচ্ছে এখন ভারতের হরিয়ানা জাতের সেই সাদা গরুগুলো কিন্তু চোখেই পড়ছে না। সাদা গরু নাই, দেখছেন? সাদা গরু এই সাইডে না, নাই। এখানে উঠতো তো আগে, এখানে তো নাই টোটালি। সুবিশাল এই হাটের এক প্রান্ত থেকে অপর প্রান্ত সর্বত্রই বিভিন্ন পশুতে ভরপুর হয়ে গেছে। বিভিন্ন নানা প্রান্ত থেকে বিক্রেতা এখানে এসে ভিড় করছেন গরু ক্রয় এবং বিক্রয়ের জন্য। দেশীয় লাল রঙের গরুর সংখ্যাই এখানে বেশি। সামনে হাঁটো, সামনে হাঁটো, সামনে হাঁটো। সরো 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 সরো। কত কত পয়সা? কত? একটা সাদা গরু এই মুহূর্তে চোখে পড়ছে। অনেকক্ষণ পরে হরিয়ানা জাতের একটা সাদা গরু চোখে পড়ছে। 235 ছিল বেশি না। আরো কিছু খুব অল্প পরিমাণ, নেই বললেই চলে, এই পরিমাণ প্রায় হরিয়ানা জাতের সাদা গরুগুলো এখানে উঠেছে। আর সবগুলো এখানে লাল দেশীয় জাতের গরু। এই মুহূর্তে আমি অবস্থান করছি মুন্সিরহাট বাজারের মাঝখানটায়। আরও কিছু গরু এখানে উঠেছে ঠিক দক্ষিণ পাশটায়।
আর এক পাশ থেকে অন্য পাশটায় গরুর পরিমাণটা বোঝা খুব মুশকিল। মাঝখানে অংশে কিছুটা ফাঁকা আছে, হাঁটার জন্য কিছু জায়গা রাখা হয়েছে এখানে। একজন এক আইডিয়া কথা কর আর বাইরে রাখছেন তোমার কামে তুই যা